ঢাকা শহরের ব্যস্ত রাস্তা, মেট্রো রেল চলছে, লোহার শব্দ, ধুলা আর মানুষের ভিড়। ঠিক সেই ভিড়ের মাঝেই একদিন এক মুহূর্তে থেমে গেল একজন মানুষের জীবন। তার নাম আবুল কালাম। বয়স মাত্র ৩৫। স্ত্রী আছে, দুইটা ছোট সন্তান। দিনে পরিশ্রম, রাতে স্বপ্ন একটা ভালো জীবনের। কিন্তু সেই স্বপ্নটা থেমে গেল হঠাৎই। উপর থেকে পড়ে এলো এক টুকরো বিয়ারিং প্যাড, আর তাতেই শেষ একজন পিতার, একজন স্বামীর, একজন মানুষের জীবন। সরকার বলছে পরিবারকে দেয়া হবে ৫ লাখ টাকার ক্ষতিপূরণ। মানে আজকের সোনার দামে আবুল কালামের জীবনের দাম ২.৫ ভরি সোনা। ভাবতে পারেন, একজন মানুষ যিনি হয়তো প্রতি মাসে ৫০,০০০ টাকা আয় করতেন, যিনি নিজের ঘাম জড়িয়ে সন্তানদের ভবিষ্যৎ গড়ছিলেন, আর তার জীবনের দাম এখন ২ ভরি আটানা সোনা। যদি তিনি বেঁচে থাকতেন, পরের ২৫ বছরে অন্তত ১,৫০,০০,০০০ টাকা আয় করতে পারতেন, হয়তো ২ কোটিও। তাহলে এই ৫ লাখ টাকা কিসের ভিত্তিতে? কোনো হিসাব আছে এর পেছনে? নাকি এটা কেবল একটা আনুষ্ঠানিক ঘোষণা? আইন আছে, নিয়ম আছে, কিন্তু ন্যায় বিচার নেই। ১৮৫৫ সালের আইনে বলা আছে, অন্যের অবহেলায় কারো মৃত্যু হলে ক্ষতিপূরণ পাওয়া যায়, কিন্তু বাস্তবে তা কজন পায়? ফার্মগেট মেট্রো স্টেশনে এখনো প্রতিদিন হাজারো মানুষ আসে যায়, কিন্তু এই শহরের বাতাসে রয়ে গেছে একটি নীরব নাম, আবুল কালাম। যে মানুষটা একদিন হঠাৎ হারিয়ে গেল আর পিছনে রেখে গেল এক প্রশ্ন: আমার জীবনের দাম কি সত্যি ২.৫ ভরি সোনা? তার স্ত্রী আজও সেই প্রশ্নের উত্তর খুঁজছেন। দুই সন্তান নিয়ে ভবিষ্যতের অনিশ্চয়তায় দাঁড়িয়ে আছেন। রাষ্ট্র হয়তো ক্ষতিপূরণ দিয়েছে, কিন্তু ন্যায় বিচার দেয়নি। কারণ জীবনের দাম সোনায় মাপা যায় না। একজন আবুল কালামের জীবন মানে একটা পরিবার, দুটি শিশুর হাসি, এক মায়ের আশা। আর সেই সবকিছু মিলিয়ে তার জীবনের দাম কখনোই ২.৫ ভরি সোনা হতে পারে না। সাইমুম আনাম সাজিদ, আলোর সমাহার, ঢাকা।